যেসব মোবাইল টাওয়ার কোনো কাজে নেই, মোবাইল ব্যবহার করে আর কতদিন চলবে, কত ডেটা রিচার্জ করবো, কত খরচা করবো। তো আপনারা সবাই জানেন যে আমি গত 2 বছর ধরে বা তার বেশিও হয়ে গেল বোধহয় এয়ারটেল এক্সট্রিম ফাইবার সেটা আমি ইউজ করছি। আমি এই ব্যাপারে কিন্তু একটা লং টার্ম রিভিউ দিয়েছিলাম। আপনারা যারা আগে আমার ভিডিওটা দেখেছেন তারা মনে করতে পারবেন যে কিভাবে এটা ইনস্টল হচ্ছে, কত সহজ প্রসেস, স্পিড কিরকম দিচ্ছে, স্পিড টেস্ট দেখিয়েছিলাম আপনাদের, বিলিং কিভাবে তাড়াতাড়ি হয় ইত্যাদি ইত্যাদি যাবতীয় খুঁটিনাটি ব্যাপার স্যাপার। ইভেন আমার ঘরের খবরও দিয়েছিলাম যে আমি কোন প্ল্যান ইউজ করছি, কি কি প্ল্যান আছে তার মধ্যে থেকে বেছে নিয়েছি কোনটা এবং কেন বেছে নিয়েছি। এবার আপনাদের মধ্যে থেকেই অনেক সময় এই প্রশ্নটা আসে যে আপনারা যেখানে থাকেন সেই এরিয়াতে এয়ারটেলের ওয়াইফাই অ্যাভেলেবেল আছে কি। বিশেষ করে আমি এই প্রশ্নটা পাই যারা একটু প্রত্যন্ত এলাকায় মানে গ্রামের দিকে থাকেন তাদের কাছ থেকে, এবং উত্তরটা খুবই পজিটিভ। আমি ভীষণই এক্সাইটেড আপনাদের জানাতে যে এয়ারটেলের এই ওয়াইফাই সার্ভিস, এক্সট্রিম ফাইবার সার্ভিস, এটা আমাদের দেশে প্রায় 2300-এরও বেশি জায়গাতে অ্যাভেলেবেল আছে। তো ভালো খবরকে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে? চলবে তো না, বাড়াতে হবে জিনিসটাকে। তো এয়ারটেলও সেটাই করছে, তারা তাদের এই সার্ভিসটাকে এক্সপ্যান্ড করছে তাদের 5G টেকনোলজির মাধ্যমে, নতুন নতুন জায়গায় নিয়মিত এক্সপ্যান্ড করে চলেছে। মানে সত্যি এয়ারটেল তাদের হাই স্পিড যে ইন্টারনেটটা, যেটা মানে বেশ রিলায়েবল, সেই জিনিসটাকে তারা খুব দ্রুততার সাথে গোটা ইন্ডিয়ার সব জায়গাতে এক্সপ্যান্ড করতে চাইছে। ইনফ্যাক্ট আমি যে ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমাদের এখানে হলদিয়ার মতো একটা শহরে, কলকাতা তো ছেড়েই দিন, এই রাজ্যের একদম দক্ষিণে হলদিয়া আর একদম উত্তরে শিলিগুড়ি বা ওদিকে আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এইসব জায়গায় সব জায়গায় মোটামুটি এয়ারটেল পৌঁছে যাওয়ার চেষ্টা করছে। ইনফ্যাক্ট বেশিরভাগ জায়গায় পৌঁছেই গেছে। তাই অত চিন্তা করবেন না, একটু খোঁজখবর করে দেখুন আপনার এলাকায় হয় এয়ারটেল এক্সট্রিম ফাইবার বা ওয়াইফাই অলরেডি অ্যাভেলেবেল আছে অথবা খুব দ্রুত পৌঁছে যাবে। এবার এই যে এয়ারটেল এক্সট্রিম ফাইবারের ওয়াইফাই যে আছে তার যে বিভিন্ন রকম প্ল্যান আছে, সেই প্ল্যানগুলো আপনাদের একটু ছোট্ট করে বলে দিই। এয়ারটেল মূলত তাদের প্ল্যানগুলোকে ডিজাইন করেছে আমাদের চাহিদা বুঝে। আমাদের তো বিভিন্ন রকম চাহিদা থাকবে, সেই অনুযায়ী প্ল্যান আলাদা আলাদা। বেসিক প্ল্যানটা 499 টাকা প্রতি মাসে একদম মিনিমাম রাখার চেষ্টা হয়েছে, এবং এই প্ল্যানে কিন্তু 40 Mbps এর স্পিড পাওয়া যাবে, মানে ঠিকঠাক স্ট্যান্ডার্ড। তার সাথে এয়ারটেল থ্যাঙ্কস এর যেসব বেনিফিট আছে সেগুলো তো আছে, কিন্তু এর সাথে যদি আপনি একটু এন্টারটেনমেন্ট চান, মানে ওটিটি দেখার অভ্যাস থাকে, তাহলে এন্টারটেনমেন্ট প্ল্যানে যেতে পারেন। 699 টাকা প্রতি মাসে, ওই 40 Mbps স্পিডই থাকবে। তার সাথে সাথে 22টা ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন আপনি কিন্তু ফ্রি পেয়ে যাবেন। 200 টাকা এক্সট্রা খরচা হচ্ছে, কিন্তু তার ফলে কিন্তু বেনিফিট অনেকটাই বেশি পাওয়া যাচ্ছে। আর চেরি অন দ্য টপ, এইসব প্রতিটা প্ল্যানের সাথে কিন্তু আনলিমিটেড লোকাল বা এসটিডি কল ফ্রি, ইন্টারনেট তো আনলিমিটেড থাকলোই, এছাড়া এক্সট্রিম প্রিমিয়ামের অ্যাক্সেসও আপনি পাবেন। তারপর অ্যাপেলো বা আরো অনেক কিছু রয়েছে এর মধ্যে। কিন্তু এ তো গেল প্ল্যানের কথা। এয়ারটেল ফাইবারের আসলে সুবিধাটা কি, সত্যি কেন সেটা আমরা নেব, কেন সেটা স্পেশাল? আমার যেটা এতদিনের এক্সপিরিয়েন্স, এয়ারটেল ওয়াইফাই এর ক্ষেত্রে রিলায়েবল একটা কাস্টমার সার্ভিস পাওয়া যায়। মানে কাস্টমার কেয়ারে ফোন করলে সেটা অ্যাটেন্ড করবে, ঠিকঠাক খুব দ্রুত সার্ভিস দেবে। এই ব্যাপারটা কিন্তু আমি প্রতিবারই এক্সপিরিয়েন্স করেছি। এবার যেটা আসল ব্যাপার, ইন্টারনেট স্পিডটা কেমন হচ্ছে সেটাও কিন্তু রিলায়েবল। মানে আমি এখনো অব্দি এতদিনের এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানে সত্যি নিজে এটা বাড়িতে ইউজ করে বলছি যে এটাতে স্পিড খুব আপ ডাউন করছে, একদিন খারাপ আসছে একদিন ভালো আসছে, এরকম ব্যাপার নেই। একদম ভালো স্পিড, কনস্ট্যান্ট স্পিড পেয়েছি। এর আগের আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুব খারাপ ছিল। অন্য প্রোভাইডারের যখন আমি ইউজ করেছিলাম তখন দেখা যেত মেইনটেনেন্সের জন্য মাঝে মাঝে ডাউন, সার্ভার ডাউন, এরকম সব সমস্যা হতো। এয়ারটেলের ক্ষেত্রে কিন্তু আমি এই সমস্যাটা একদমই ফেস করি। বরঞ্চ যদি কখনো 9 মাসে 6 মাসে কিছু তাদের মেইনটেনেন্স বা কোনো কিছু থাকে, সেটা কিন্তু ডাউন টাইম নোটিফিকেশন আগে থেকে তারা দিয়ে দেয় ঠিকঠাক। এবার এয়ারটেল এক্সট্রিম ফাইবারের ওয়াইফাইটা যেটা, সেটা নেওয়ার সবথেকে বড় সুবিধা হচ্ছে যে অর্থনৈতিক সুবিধা। মানে বাড়িতে সবার জন্য আলাদা করে মোবাইল প্ল্যান রিচার্জ করা, তাতে 1.5 GB 2 GB ডেটা খুব তাড়াতাড়ি খরচ হয়ে যাওয়া, তারপর আবার টপ আপ করা, এই সব ঝামেলা থেকে সত্যি কিন্তু মুক্তি পাওয়া গেছে। মানে বাড়িতে যারা সবাই আছে সবাই তো ওয়াইফাইটা ইউজ করতে পারছি, এবং সবার মধ্যে ভাগ করে নেওয়ার পর স্পিড ভালো পাচ্ছি, এবং খরচাটা কত বেঁচে যাচ্ছে সেটা ভাবুন। আর এরপর যদি কোনো কিছু আমার জানার দরকার হয়, কোনো কিছু চেঞ্জ করা, আপগ্রেডেশন করা, বা কোনো রকম ইনফরমেশন কিছু, যে কোনো কিছু, তার জন্য একটা খুব হ্যান্ডি অ্যাপ্লিকেশন রয়েছে এয়ারটেলের, এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ। সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে দিয়ে যে কত কিছু আমরা করতে পারি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও হতে পারে। কিন্তু এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে একটা জিনিস বুঝেছি আমি, যে লোকাল যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আছে তারা কোনোদিন এই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন, এরকম অ্যাপ্লিকেশন বানাতে পারবেন। তাছাড়া এই যে বেনিফিটগুলো বললাম সেগুলোও কিন্তু লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের থেকে আমি কোনোদিন পাইনি। এটা পাওয়া সম্ভব না, কারণ তাদের পক্ষে সম্ভব না এত লার্জ স্কেলে এইভাবে সবকিছু দেওয়া। আর এই সবকিছুর বাইরে একটা জিনিস কিন্তু আমরা অনেকে খেয়াল করি না, এয়ারটেলের ওয়াইফাই কভারেজ প্লাস বলে একটা জিনিস রয়েছে। অর্থাৎ মনে করুন আমরা একটা বড় বিল্ডিং এ আছি, বা আমি যে বাড়িতে থাকি বাড়ির এরিয়াটা অনেক বিশাল, বা 3 তলা বাড়িতে থাকি, আমি কি তার জন্য 3টে কানেকশন নেবো প্রতি তলার জন্য আলাদা আলাদা? সব জায়গায় তো ওয়াইফাই সিগন্যাল ঠিক মতো যাবে না। তো সেটার জন্যই এয়ারটেল ওয়াইফাই কভারেজ প্লাস এনেছে। কাটিং এজ ম্যাশ টেকনোলজির মাধ্যমে তারা কোনো ডেড জোন রাখবেই না, মানে আপনি যেখানে যেখানে সিগন্যাল চান সব জায়গায় সিগন্যাল পৌঁছে দেওয়া সম্ভব। জাস্ট এয়ারটেল এক্সটেন্ডার কিছু ডিভাইস বসিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। এবং তার জন্য খরচা কত কম দেখুন, 99 টাকা মাত্র প্রতি মাসে। এবার আপনি যদি কোনো শপিং মলের মালিক হন, কোনো বড় ফ্ল্যাটের মালিক হন, আপনার জন্য ব্যাপার
ব্যাপারটা কতটা সাশ্রয়কর বুঝতে পারছেন। এবং এটার জন্য সিকিউরিটি ডিপোজিট ওয়ান টাইম দিতে হবে, সেটাও রিফান্ডেবল, মাত্র 1000 টাকা। একদম স্টেডি স্ট্রং সিগন্যাল পাবেন বাড়ির প্রত্যেকটা কোণায়। আপনার যত বড় বাড়িই হোক না কেন সেটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। প্রতিটা কোণে স্টেবল কানেকশন, একদম এটা গ্যারান্টি। কি ভাবছেন এরপর আর কি দিতে পারে কোম্পানি, আর কি থাকতে পারে? আমাদের কি অসুবিধা হয় সেটা ভেবে দেখুন। ইন্টারনেট ইউজ করতে গিয়ে আপনাদের একটা বড় অসুবিধা হয় যখন কারেন্ট চলে যায়। বাড়িতে হয়তো জেনারেটর নেই, ইনভার্টার নেই, কারেন্ট চলে গেলে তখন কি হবে? ইন্টারনেটটা ইউজ করতে হবে তো। তার জন্য এয়ারটেলের একটা ইউপিএস অ্যাট হোম সার্ভিস রয়েছে। অর্থাৎ বাড়িতে যদি কোনোভাবে কারেন্ট চলে যায়, পাওয়ার কাট হয়, তাহলে সেই ইউপিএসটা আপনাকে কন্টিনিউয়াস আনইন্টারাপ্টেড, কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই ইন্টারনেট সার্ভিস দিতেই থাকবে। আপনার গরম না লাগলে আপনি বুঝতেই পারবেন না যে কারেন্ট চলে গেছে, ফোন ঘাটতেই থাকবেন। এবং এই ব্যাকআপটা কতক্ষণ থাকবে জানেন? যদি 4 ঘন্টা পর্যন্ত কারেন্ট না থাকে, আপনি টানা 4 ঘন্টা আনইন্টারাপ্টেড ইন্টারনেট সার্ভিস পাবেন। এবং তার জন্য আপনাকে খরচা খুব বেশি করতে হবে না, মাত্র 1499 টাকা ওয়ান টাইম চার্জ 1 বছরের জন্য। এবং এর মধ্যেই সব ট্যাক্স যা কিছু লুকোনো খরচ সব কিছু ইনক্লুড করা রয়েছে। আর এটার ওয়ারেন্টিও কিন্তু রয়েছে, 1 বছরের ওয়ারেন্টি। এয়ারটেল তাদের ওয়াইফাই সার্ভিস বাড়িয়েই চলেছে এবং নতুন নতুন ইনোভেটিভ সব সলিউশন নিয়ে আসছে। আমাদের ইন্টারনেট ইউজ করতে গিয়ে কি কি অসুবিধা হবে তারা সব সমাধান নিয়ে হাজির। যেমন এই ওয়াইফাই প্লাস কভারেজ বা ইউপিএস অ্যাট হোম, মানে এখনকার দিনের যে চাহিদা সেই ব্যাপারে তারা একদম বিশ্বস্ত একটা নাম, যারা আমাদের সব সার্ভিস দেয়। এবার ঘুরে ফিরে আবার সেই প্রথম প্রশ্নটায় আসি, আপনার এরিয়ায় কি এয়ারটেল ওয়াইফাই কানেকশন রয়েছে? কিচ্ছু না, আপনি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটা ডাউনলোড করুন এবং সেখানে চেক করে নিন আপনার এরিয়াতে আছে কিনা। আশা করি থাকবে এবং সেখানে আপনি এয়ারটেলের এই কানেকশনটা নিলে সত্যিকারের একদম স্মুথ সিমলেস একটা এক্সপিরিয়েন্স পাবেন। এরপরও আপনার যদি কিছু প্রশ্ন থাকে, কিছু সাপোর্ট দরকার হয়, তাহলে আপনি সরাসরি এয়ারটেলের যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এয়ারটেল কাস্টমার কেয়ারে যারা রয়েছে, তাদের সাথে যোগাযোগ করুন। সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তাহলে আর কি, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনার যদি সত্যি মনে হয় জিনিসটা ইন্টারেস্টিং, অনেক কিছু জানতে পারলেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।